প্রতি আছে না 1000 টাকা পিছন দিয়ে ধরাই দিলে যাতে অন্যায় করে তারা দিতে দেয় আবার এরা হদ্দার আমনে বানান নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায় আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায় হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর সর্প হইয়া দংশন কর উজা হইয়া যা আর রে প্রেমের খেলা খেলছ দয়াল রে তোমার খেলা চমৎকার আসমানেতে বসায়াছ চাঁদ সূরজের বাজার রে প্রেমের খেলা খেলছ দয়াল রে একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলেন সকল ক্ষমতার মালিককে মনসুরের মা একটা ডাক দিয়া কয় আল্লাহ গো ও আল্লাহ গো আমি মনসুরের মা তোমার কাছে দোয়া করলাম আমার সন্তান তো আমার জানাজার নামাজ পড়াবে না আমি মা আপনি খুদার কাছে জানতে চাই আমার সন্তানটা কি জান্নাতি না জাহান্নামী এবার আমার আল্লাহর কাছে যখন মা জননী সেটার মধ্যে পয়রা বারবার কান্দে গো হযরতে মনসুরের মাথাটা চক্কর দিয়া মাটির মধ্যে পড়া গেছে ডাক দিয়া কয় আল্লাহ গো ও আল্লাহ গো আমার সন্তান কেমন আছে আমি দেখতে চাই মনসুর হাল্লাদের মা কয় আমি যখন নামাজের মুসল্লায় পড়া গেলাম গো আমি দেখলাম কে জানি আমি মারে আইসা মাথাটার মধ্যে হাতটা বুলিয়া দিতেছে আর ডাক দেয় মা গো মাথাটা আপনি তাড়াতাড়ি তোলেন না আমি মাথা তুইলা দেখলাম গো যার মাথাটার মধ্যে একবারে সাদা রঙের কাপড় দিয়া ঢাকনা দেওয়া আমি জিজ্ঞাসা করলাম কে কে আপনার পরিচয় কি গো উনি ডাক দিয়া কয় মা গো আমি আপনার পাগল ফলা আমার নাম হইল হযরতে মনসুর হাল্লাদ কিরে মনসুর তুমি কি কবরে ভালো আছো রে মনসুর কয় আম্মা জান আমি কবরে শুধু ভালো নাই গো আমার আল্লাহ আমি মনসুরে নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন মানে জান্নাতি বানায়া দিয়েছেন ও বন্ধু একটাবার চিন্তা করেন হযরতে মনসুর যদি আল্লাহ 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 বলতে বলতে তার বোন আল্লাহর ওলি হওয়ার কারণে হযরত মনসুর যেহেতু আল্লাহর বন্ধু হইতে পারছে মরার পরে নাজাত পাইতে পারছে আপনারা জবান খুলে বলেন আমরা যদি আমাদের জীবনটারে পরিবর্তন করে দিতে পারে আমরা সবাই আল্লাহর বন্ধু হওয়া সম্ভব না অসম্ভব পুরা বলেন সম্ভব না অসম্ভব ও পর্দার অন্তরালের আম্মুজিরা গো আরো গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো যখন মানব সমাজের কাছে গেল এমন কিছু মানুষ ছিল বিআফওয়াহিহিম আলোটারে ফু দিয়া বন্ধ করে দিতে চাইছে কিন্তু না 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 ওয়াল্লাহু মুতিম্মু নূর আমি আল্লাহ আমার নূরের আলোকে প্রজ্বলিত করেছি আর তারা বন্ধ করে দিতে চাই ওয়ালাউ কারিহাল কাফিরুন এরা হলো কাফের মুশরিক বেঈমান বন্ধুরে আমার আমরা কেউ নবী দেখছিনি নবী দেখছিনি নবী দেখছিনি নবী দেখি নাই গো নবী দেখি নাই নবী দেখি নাই কিন্তু নবুয়াতের জিল্লুন আল বেলায়াত জিল্লুন নবুয়াত বেলায়াত হইল নবুয়াতের ছায়া ওই বেলায়াতের মাধ্যমে আল্লাহর হক্কানি রব্বানি বন্ধুদের মাধ্যমে আমরা ইসলাম ধর্মটারে বুঝতে শিখলাম এজন্য আপনাদের সবার কাছে আমার আবদার দুনিয়ার জমিনে যা কিছু করেন না কেন আল্লাহ এবং তার রাসূলের প্রেমে আপনার জীবনটারে বিসর্জন করবেন যুবক ভাইরা ও মুরব্বী বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে যদি আপনার জীবনটারে আপনি সাজাইতে পারেন তাইলে কবরে গেলে শান্তি নাইলে বাসের বাড়ি ফিডা কিন্তু কম না আযাবুন আলীম কঠিন শাস্তি কঠিন শাস্তি কঠিন শাস্তি আম্মুজিরা পর্দার অন্তরালের মা বোনেরা এজন্য আমাদেরকে পরিবর্তন করা লাগবে আল্লাহ আল্লাহ রাসূলের পথ মতে আমাদেরকে সাজানো লাগবে এবার হযরতে মনসুর হাল্লাদের বোনের বর্ণনায় পাওয়া যায় আমি কেমন ইবাদতকারিনী ছিলাম জানোনি আমার মারে আমি নামাজের ওযু বানাইয়া দিতাম নামাজের ওযু বানাইয়া দিয়া আমার মা যখন নামাজ পড়তো আমিও তখন নামাজ পড়তাম কিন্তু আমার মা আমার দিগাইতো
মা গো তোমারে তো আমি নামাজ পড়ার পরে কতবার ডাক দিই, তুমি যে আমার ডাকে জবাব দেও না। আল্লাহর নবী কয় মা বাপ যদি নামাজরত অবস্থায় থাকা অবস্থায় পাশের ঘর থেকে ডাক দেয়, নামাজ ছাইরা দিয়া মা বাপের ডাকে জবাব দেওয়া উম্মতের জন্য ফরজ। কথা কই ডাক দিয়া বলতেছেন যদি পাশের ঘরে সন্তান নামাজ পড়ে, মা বাবা যদি পাশের ঘর থেকে ডাক দেয়, জানে না সন্তান নামাজ পড়ে, সন্তান নামাজ ছেড়ে দিয়া মা বাপের ডাকে জবাব দেওয়া তার জন্য ফরজ। এবার মনসুরের মা ডাক দিয়া কয় জি গো তুই না আমার কলিজার টুকরা মাইয়া, আমি তোরে নামাজ পড়ার পরে বারবার ডাক দেই কিন্তু তুই দিয়ে আমার জবাব দেস না। মনসুরের বোনটা ডাক দিয়া কয় আমার মা যেদিন আমার এই কথা বলল গো, আমি 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ার সুযোগ পাইছি না, কারণ আমার মা কোন সুম জানি আমারে ডাক দিয়া ফেলে, কোন সুম জানি কোন দরকারে আমার মা আমারে ডাক দেয়। আমি একসাথে 5 ওয়াক্ত নামাজ যখন আমার মা ঘুমায় যাইতো একা একা আদায় করতাম। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ও নবীর আশেকের দল, আমরা তো মুসলমান, আমরার জীবনে নামাজ তো কম ছুটছে না। তুই ঘুমতে নি উঠছ, জুরানি আছে, চা খাবি নি? চা খাবি টিয়া নাই লগে? তাহলে তুই এমনি আওয়াজ দিবি, আমরা এমন জানলো তো মাইকে বার আনলাম আপনি থাক। আল্লাহ কবুল করো। এদের ফাগলকে আমরা অবহেলা করলে হইতো না। আল্লাহ নবী কাম মুলুকিল জান্নাত, তোমরা কি দুনিয়াতে জান্নাতের বাদশা দেখতে চাও? সাহাবায়ে কেরাম কলু বালাই ইয়া রাসূলুল্লাহ দেখতাম। আমার নবীকে কলা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যুতিমরাইন লা ইউবাহুলাহু লা ওয়াকসামা আলাল্লাহু লা। আবার আল্লাহ নবী কয় এমন মানুষ রাজুলুন দাইফুন দুর্বল, মুস্তাদাফুন যুতিমরাইনি চুল এলোমেলো কাফুল ডি এলোমেলো দেখলে পছন্দ হইতো না, তোমরা এদের ঘৃণা করবা। আল্লাহ নবী কয় লা ওয়াকসামা আলাল্লাহি লা আবাররা, এ যদি কোনো দোয়া করে আল্লাহ বিনা লাইসেন্স কোনো শর্ত ছাড়া দোয়া কবুল করে। আর এবার হইব জান্নাতের বাদশা। এর লাগে পাগল ছাগল দেখলে কলার সলকা মারণ যাব, পাগল ছাগল দেখলে হানি মারণ যাব। পাগল মা বোন যারা ফর্দার আলে শুনতেছেন, কোনো পাগল যদি কোনো সময় ভাত খাইতে কয় খাবাই দিবেন, কেউ যদি পাগল ছাগল কিছু চাই দিয়ে দিবেন, কারণ এই পাগলটি জান্নাতের বাদশা হইব। মার হাবা জোরে কন, আরো জোরে বলেন মার হাবা। এজন্য পাগলদেরকেও অবহেলা করা যাবে না। আশেক বলে পাগল ছিল মাসকুরুনি জুব্বা দিলা তারে, আমি পাগলা কি দুষ করলাম রাখলা দূরেতে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। একটা জমানো বন্ধ রাখবেন না। আপনারা বলেন কি আমরা দুনিয়ার পাগল না আল্লাহ নবীর পাগল? ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশেকে রাসূল ভাই বাবারা, মনসুরের বোন কয় আমি আমার মা বাবার বড় পাগল ছিলাম, মা বাবার বড় আশেকা ছিলাম, এজন্য আমি আমার মায়ের বড় খেদমত করলাম, আম্মা জানের বড় খেদমতে আমি পাগল পারা হয়ে গেলাম। এবার যখন হযরতে মনসুরের বোন এমন কথা বলল রে বাবারা, এলাকার মানুষগুলা তার বোন থেকে একবারে শিক্ষা গ্রহণ কইরা সবাই তাদের মা বাবার খেদমতে রূপান্তরিত হয়ে গেছে, খাদেমাতে রূপান্তরিত হয়ে গেছে গো। কিন্তু আজকের মাহফিলে এমনও কত যুবক আছে, এমনও কত মুরব্বী আছে, এমনও কত মা বোনেরা শুনতেছে যারা তাদের মা বাপরে বাদ দেয় না, যারা তাদের শ্বশুর শাশুড়িকে বাদ দেয় না। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, কি হইব শামীম রাজার ওয়াজ শুই না যদি তুমি তোমার মা বাপরে বাদ না দাও? কি হইব শামীম রাজার মুখের কথা শুই না? কি হইব ওয়াজ মাহফিলের মধ্যে বইসা? কি হইব 5 ওয়াক্ত নামাজ পড়া? মা বাপের বাদ খাইতে বালা লাগে না? আম্মা আব্বারে জুদা না কইরা দিয়া যদি আম্মা আব্বারে একটা করে বাদ দিতা, 3 ভাইয়ের ঘর থেকে 3 রকমের তরকারি নিয়ে মা বাপের সামনে রাখতা, দেখতা মা বাপ যেটা ভালো লাগে সেটা দিয়া ভাত খাইতো, আর আল্লাহর কাছে হাত তুইলা রুডা বইরা দোয়া করতো, আল্লাহ আমার পুতে আমি মার লাগা কলিজা দিয়া ভালোবাসা দিছে, আমি মারে কষ্টে রাখছে না, আল্লাহ তুমি আমার সন্তানটারে কবুল মঞ্জুর করে নাও।
ও বন্ধু, যেটা করবা দূরের কথা, তুমি তোমার মা বাপরে আলাদা কইরা দিছো, আব্বারে বুড়া বেড়া কইয়া ডাক দাও। বুইলা গেছো তোমার আব্বার কষ্টের কথা। বাপদি ক্ষেতের মধ্যে ঘাস কাটতে কাটতে রোয়া লাগাইতে লাগাইতে আব্বাজানের মাথার ব্যথা হইয়া গেছে, পায়ের ব্যথা হইয়া গেছে। আব্বাজান রাত্রবেলা করে আরাম কইরা ঘুমাইতে পারছে না। তুমি ওই বাপরে বুড়া বেড়া কইয়া ডাক দাও। কেমনে রে তুমি এই বুড়া বেড়াটারে দিয়া কাম করাও, ঘাস কাটাও? কেমনে রে বুড়া বেড়াটারে দিয়া তুমি এত কষ্ট করাও? বুইলা গেছেন মায়ের কষ্টের কথা, যে মা ঘরের মধ্যে যদি 3 টুকরা মাছ রান্না করত, 1 টুকরা আপনি ফুট খাইতেন, আর 1 টুকরা আপনার বাপে খাইতো। কিন্তু মা মায়ের মাছের টুকরাটা রাইকা দিত, আমার ফুটে রাত্রবেলা মজা কইরা ভাত খাইবো। আজকে আপনার এমন মা কবরে। স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় মার কাপড় রাফলাটা থেকে খুললে আপনারে 5-10 টাকা দিত। আজকে আপনার এমন মা কবরে। ও সন্তান মায়ের কাপড়টা ছিঁড়া গেলে জোড়াতালি দিয়া মা ফটত। এখন তুমি ফুতে হাজার হাজার লাখ লাখ টাকার মালিক, কিন্তু তুমি তোমার মারে একটা কাপড় কিনা পরাইতে পারো না, তোমার মা কবরে। বন্ধুরে আমার, এখান থেকে বাড়িতে যাইবা, আম্মা আব্বার পাও গুলারে সামনে নিয়ে বুকটার ভিতরে আন্দা কইরা দুইরা কইবা, মা ও আব্বা আমারে আল্লাহর হস্তে মাফ কইরা দেন। ও আম্মা আমারে আল্লাহর হস্তে মাফ কইরা দেন। ও আব্বা আমারে আল্লাহর হস্তে মাফ কইরা দেন। যতক্ষণ না পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়া বাহির করছে তোমারে মাফ কইরা দিছি, অতক্ষণ পর্যন্ত ফাও ছাইরেন না। হে সন্তান, এমনও সন্তান আছে চোখের পানি ডিসাইরা দিছো জানি। তুমি চিন্তা করতেছো হুজুর, যাদের বাড়িতে বাপ আছে তারা বাড়ির যা বাপের পায়ে ধরে মাপ চাইবো। আমার তো বাবা নাই, আমি বাড়ির চেয়ে কার পায়ে ধরে মাপ চামু? ও হুজুর গো, যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইবো। আমার বাড়িতে মা নাই, আমি বাড়ির যে কার পায়ে ধরে মাপ চামু? হে যুবক ভাইয়েরা, হে মুরব্বী বাবাজিরা, এমন মা হারাইয়া আজকের মাহফিলে বসে গেছো, এমন বাবা হারাইয়া আজকের মাহফিলে বসে গেছো। আরে পারলে সুযোগ পাইলে যাদের বাড়িতে মা বাবা আছে, বলে হুজুর আমি তো আম্মা আব্বার মনে কোনোদিন কষ্ট দিছি না। কষ্ট না দিতে পারো, তবুও বাড়ির যে মা বাপের ফাউডের আঞ্জা করে ধরবা, ধরে ডাক দিয়ে কইবা, মা ও আব্বা জান আমার আল্লাহর হস্তে মাফ কইরা দেন। সন্তান, হুজুর কেমনে মাফ চামু? আমার মা বাপের পায়ে ধরলে আমার শরম লাগে। না রে না, আম্মা আব্বার পায়ে ধরলে তোমার শরম লাগার কথা নয়, লজ্জা লাগার কথা নয়। তুমি শরম লাগে কেন? আমার নবী কয় শুধু পায়ে ধরে মাফ চাওয়া নয়, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। হে বাবারা, মনে মনে চিন্তা করো হুজুর কেমনে চুমা দিতাম? আব্বা আম্মা বুড়া হয়ে গেছে, পায়ের মধ্যে ময়লা লাইগা থাকে। না রে না, না না না। নবীর সাহাবী আমার নবীরে ডাক দিয়া কই, নবীজি ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যেদিন মক্কায় যাবেন আপনার লগে আমার মক্কায় নিয়ে যাবেন। নবী কই অবশ্যই নিয়ে যাব। আমার নবীজি 3 দিন পরে মক্কার দিকে রওনা করছে মদিনা থেকে। এক সাহাবী যায় ওই সাহাবীর কাছে খবর দেয়, এ সাহাবী তোমার নবীরে না বলছিলা তোমার মক্কায় নিয়ে যাইতে? নবী তো তোমার মক্কায় নিয়ে যায় না, নবী তো মক্কায় চলে যাচ্ছে। ওই সাহাবী দৌড়াইয়া আমার নবীজির সামনে যায়, কয় ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার লগে আমার কোন কোন অন্যায় হয়েছে কিনা, যে অন্যায়ের কারণে আপনি আমারে মক্কায় নিয়ে যাচ্ছেন না? আমার নবী কয় আমি খবর পাইলাম রে সাহাবী, তোমার বাড়িতে মা অসুস্থ, আমি এই জন্য তোমার মক্কায় নিয়ে যাই নাই। সাহাবী কয় নবীজি, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি নবীর কাছে আমি বলতে চাই আমার মাটা অসুস্থ। সাহাবী রে আমার নবী ডাক দিয়া কই, এ সাহাবী, হে সাহাবী তোমার মা অসুস্থ, তুমি কেন মক্কায় যাইবা? সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ আমার বড় শখ, মক্কা শরীফের চৌকাটটার ভিতরে একটা সুমা দিতাম। নবী আমার কয়, সাহাবী বাড়িতে তোমার মা আসেনি? বলে আছে। বাড়িতে যাইয়া তোমার মার পাউডারের ভিতরে সুমা দিবা। এ সাহাবী, সাহাবী রে
তোমার আম্মা জানের পায়ে চুমা দিলে ওই আল্লাহ পাকের কাবা শরীফের চৌকাটে চুমা দেওয়া না, শুধু আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাইবা। এ বন্ধু, সাহাবীরা যদি মা বাবার পায়ে চুমা দিয়া, আম্মা আব্বার পায়ে চুমা দিয়া আল্লাহর জান্নাতে চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পায়, আমরা যদি আম্মা আব্বার পায়ে চুমা দেই, আম্মা আব্বার পায়ে ধরে সালাম করি, আমরার দাম কইমা যাইতো না, আমরার সম্মান কইমা যাইতো না। মা বাপের পায়ে যখন ধরে সালাম করবা কয়দিন পরে পরে আম্মা আব্বা কইবা আমার ফুতে আমার এখনো ভুলছে না, আমার ফুতরা মা ভক্ত বাপ ভক্ত, আপনি আপনার আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে ফেলবেন। এ বাবারে, ও গহীন কালীর যুবক মুরব্বীরা, আমি যদি প্রশ্ন করি কোনোদিন আম্মা আব্বার পায়ে চুমা দিছেননি? সবাই কইব হুজুর না 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 চুমা দেই নাই। এ বন্ধু, যদি চুমা না দিয়া থাক, আম্মা আব্বার পাডার মধ্যে ধরে সালাম দেখবেন আমার আল্লাহ আমার নূর নবীর উসিলায় আপনার আম্মা আব্বার কারণে আপনি সন্তানকে মাফ করে দিবে, আপনারা দুনিয়া এবং আখেরাতে ধনী বানাইব, আপনারা সব জায়গার মধ্যে সম্মানিত করব। এর সন্তানের দল আপনার মা বাবা আপনার কত জায়গা জমি দিয়া গেছে, এ জায়গা জমির মধ্যে থাকতেছেন, আপনার বাড়িতে কত মেহমান অতিথি আসে, কিন্তু আপনার বাড়িতে যে এত মেহমান অতিথি আসে সবার মুখে আপনি বাত তুলা দিতে পারেন, কিন্তু আপনি আপনার আব্বা আম্মার মুখে পারেন না। বুইলা গেলা এমনও সময় ছিল যাও দিয়া রাইন্দা ভাত খাওয়াইছে, মানুষ ক্ষেতের আলুডি তুইলা গেলি গেলে আবার ক্ষেত্রে কুবাইয়া ছোট ছোট আলু আইন্দা সিদ্ধ করে খাওয়াইছে, মানুষের বাড়িতে দান চাউল জাইরা দিয়ে আইনা সুডা ভাঙ্গা চাউল গুলা দিয়া যাও রাইন্দা খাওয়াইছে। আজকে তুমি পুতে মাছ মাংস খাও, কিন্তু তোমার মার মুখে এক লোকমা তুলা দিতে পারো না। আজকে কত পোলা পানে মাহফিল থেকে বাড়িতে যাইবা, সবার মুখ দেখবা, কিন্তু তুমি তোমার জনম দুঃখী মা বাপের মুখটা দেখতা না। আজকে গহীন কালিতে কত মাইয়ারা আসছে এলাকার মধ্যে মাহফিল আমরা জামু, কিন্তু আগে মাহফিল হইলে আসলে হারে বোরকাটা খোলার আগে বাপে ডাক দিয়ে কইতো জি, বোরকাটা পরে খুলি তাকে করা বাতকা দূর থেকে আসছ, কিন্তু আজকে আইয়া সবার মুখ দেখছে কিন্তু মার মুখ দেখছে না, বাপের মুখ দেখছে না। কিরে মানুষ, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমি চিন্তা করি রে এই পোলাপান গুলা, এই মুরব্বী গুলা, এই মা বোন গুলা কিল্লাইগা মা বাবার পাগল হয়। গতকালকে প্রথম মাহফিল যখন আমি গেলাম, ওই যে শৈলখালী বরুড়ার দক্ষিণ দিয়া, শৈলখালী যাওয়ার পর একটা মহিলা আসছে, হুজুর আমার মা বাপ দুনিয়াতে নাই, আমি আপনারা আমার বোন ফুতের মতো মনে করি, আপনার খালুটা বাড়িতে ক্যান্সারে আক্রান্ত, বড় অসুস্থ, লাখ লাখ টাকা খরচ করছি, আপনার বোনটা অসুস্থ, হাতে কয়টা হাদিয়া দিয়া দোয়া চাইছে, কিন্তু আমি চিন্তা করলাম মা বাবার এতিমিনি হইয়া আমার কাছে কি লেগে দোয়া চাই। পোলাপান্ডি পাগল, হে পাগল পোলাপান, কারোর কাছে দোয়া চাইছ না, আগে আব্বা আম্মার কাছে দোয়া চাও। এ আব্বা আম্মা দোয়া করলে তোমার জিরু থেকে আল্লাহ হিরু বানিয়ে দিব। তুমি চিন্তা করো, তুমি সম্পদের কারণে টাকা পয়সার কারণে বিদেশ যাইতে পারো না, না রে না, ব্যবসায় সফল হইতে পারো না, না রে না, আম্মা আব্বার পাউডার মধ্যে ধরে পড়ে থাকবা। মা আপনি যতক্ষণ না আমি ফুতের প্রতি খুশি হয়েছেন অতক্ষণ আপনার ফাউডি ছাড়তাম না। এ মা বাপ বেজার থাকার কারণে তোমার কোনো কাজের সফলতা নাই। হে আম্মুজিরা গো, হে যুবক মায়েরা, মুরব্বী বাবাজিরা, আব্বা আম্মা যে এত জায়গা জমি দিয়া গেছে, আব্বা আম্মার জায়গা জমি দি তুমি থাকতাছ, একটু পরে মুনাজাত হইয়া যাবে, সবার জন্য দোয়া করা হবে। একটা বার চিন্তা করো, তোমার মা বাপের রুহগুলাই গা মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করতেছে, যদি তুমি আম্মা আব্বার লাগে একটু খাস করে দোয়া করো, আল্লাহ তোমার মা বাপের জীবনের গুনাহ মাফ করে দিব। তুমি যদি বাসা ভাড়াও থাকতা, একবারে প্রতি মাসে 5,000 টাকা করে তোমার খরচ হইতো, এক বছরে 60,000 টাকা তোমার খরচ হইতো। ও বন্ধু, কিন্তু তোমার মা বাপ তারা আদর
কবরের কষ্টের সম্পদ তোমার দিয়া কবর দেশে শুয়া রইছে। মা বাপ যদি বাচ্চা থাকতো, মা বাপের পেছনে যদি মাসে মাসে 1000 টাকা খরচ হইতো, তুমি ফুতের আমল নামার মধ্যে, তুমি ফুতের আমল নামায় অনেক সওয়াব হইতো। 1000 টাকা মাসে খরচ করলে 12 মাসে 12,000 টাকা খরচ করতা। না না, তোমার কাছে বেশি চামু না। মসজিদের ওযুখানাটা পড়া রইছে, মাদ্রাসাটা পড়া রইছে, মসজিদটার একটু কাজ হইব। এলাকার যুবকেরা, এলাকার মুরব্বীরা এত সুন্দর মাহফিল করতেছে, এলাকার প্রবাসীরা, আপনাদের সবার কাছে আবদার করব, একজন সন্তান যদি থাকেন, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, ওই আম্মা আব্বার জন্য আমি কাজ করে দোয়া চাই, আমি 5,000 টাকা এই মসজিদের জন্য দান করে দিব। একজন যদি বলেন হুজুর আমার মার জন্য দোয়া চাই, আমার বাপের জন্য দোয়া চাই, হুজুর আমি 5 মাস পারি, 6 মাস পারি, 2 মাস 3 মাস পারি, আমি পারমুনি, একটা বছর আগামী বছর মাহফিলের আগে হইল 5,000 টাকা পৌঁছে দিবেন। একজন হাতটা তুলা বলবেন হুজুর আমি। 2 জন, নাম কি আপনার? আলম সাহেব, বাড়ি কই? গোহিনখালী। ফিরাইও না আমরা বান্দারে মাবুদ, ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকায়া দেখেন আল্লাহ, আমরা গুনাহগার, আপনার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে হাত বাড়াইলাম আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, এ পূর্ব গোহিনখালী এলাকার জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে, প্রবাসীদের সহযোগিতায়, এলাকাবাসীদের সহযোগিতায় জান্নাতের বাগান, আল্লাহ যে হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার মুনাজাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন, আমরার জীবনের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবাই রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। দয়াল রে, তুমি যদি আমরার জীবনের গুনাহ মাফ করে দাও, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর করে দাও, তোমার রহমতের কোনো কমতি হবে না। আল্লাহ, তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা হিসেবে আমরার কবুল মঞ্জুর করে নাও। ও দয়াল রাব্বুল আলামিন, আজকের মুনাজাতের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও অনেকে হাত বাড়াইছে, অনেক মা বোনেরা, ভাই বাবারা, আল্লাহ আজকের মুনাজাতে অনেকে আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা, আল্লাহ মাথার গাম পায়ে পালাইয়া, আব্বা যান নিজের রক্তরে পানি কইরা, আব্বা খেতে খামারে কাজ কইরা, সন্তানরে মানুষের মতো মানুষ বানাইয়া দিয়া আজকে বাবা অন্ধকার কবরে রে আল্লাহ, এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, এমন কত সন্তানেরা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ, যে সন্তানদের জগতের ভিতরে মা নাই রে মা, হায় রে মা, যেই মারে মা বইলা ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজরে সওয়াব হইয়া যায়। আল্লাহ জানি না কার জানি এমন মা কবরে, এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা কবরে গো, আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে কিন্তু অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ। যাদের মা বাবা আছে খেদমত করার তৌফিক দান করো ও আল্লাহ। আল্লাহ পূর্ব গোহিনখালী এলাকাবাসী, যুব সমাজ, প্রবাসী ভাইয়েরা, দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর করো। ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মানে ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। কত প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করো রাব্বুল আলামিন। আল্লাহ
10,000 থেকে শুরু করে 1 টাকা পর্যন্ত মসজিদের জন্য যারা সিমেন্ট দিয়া পর্যন্ত সহযোগিতা করেছে, আল্লাহ তাদের প্রত্যেকের দানগুলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এ মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেকের দানগুলা কবুল ও মঞ্জুর করো, প্রত্যেকের হাজিরা তুমি কবুল ও মঞ্জুর করো। এ মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। বাংলাদেশের জন্য যারা রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে সহযোগিতা করতেছেন, তাদের সবাইকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে, আল্লাহ যেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে রূহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে নবীদের নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়ান মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।